এটা এমন একটি গ্রাম যার চারিদিকে শুধু সোনা আর সোনা, কিন্তু তারপরেও এখানকার মানুষেরা ক্ষুধার জ্বালায় ছটফট করে। কিন্তু এখানে কারো মধ্যে এতটুকু সাহস নেই সেই সোনার পাহাড়ে আশেপাশে যাবে। মুভির প্রথমে ভেরপুর গ্রাম দেখানো হয়, যেখানে আমরা থালাঙ্গানকে শুয়ে থাকতে দেখি এবং তার স্ত্রী পার্বতী তার উপর মেজাজ দেখাচ্ছে আর বলছে, দেখো তো এই লোকটার এখনো ঘুমাইতেছে, অথচ গ্রামের সবাই কাজে লেগে পড়েছে। এই নবাবজাদা এখনো ঘুম ভাঙ্গে নাই, লজ্জা শরম তো তার মধ্যে কিচ্ছু নেই। সবাই কাজ করে আসবে, তুমি ভাঙ্গা থাল নিয়ে বাড়ি ফিরবে। থালাঙ্গান তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন এবং তার 5টি সন্তান রয়েছে। বড় ছেলের নাম অশোক। গ্রামের মধ্যে একমাত্র থালাঙ্গনের কাছেই নিজের জমি ছিল, যেখানে সে চাষাবাদ করত। বাকি জমিগুলো ছিল জমিদারের, যেখানে গ্রামের সবাই শ্রমিক হিসেবে কাজ করত। এবার বাকিদের তুলনায় থালাঙ্গনের ফসল ভালো হয়েছে। থালাঙ্গন তাদের দেবতার পূজা করে পরিবারের সাথে ফসল কেটে নিয়ে রাতে এক জায়গায় জড়ো করে রাখে। সেই জায়গাতে ঘুমাতে গেলে কিন্তু তার বাচ্চারা তাকে ঘুমাইতে দেয় না, তাকে গল্প বলতে বলে। অনেক জোরাজোরি করার পর থালাঙ্গন রাজি হয় গল্প বলার জন্য। অনেক বছর আগে আমার দাদা কাদায়ান ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে পোনার নদী বালু হতে সোনা উত্তোলন করছিল। সেই দিন আমাদের দেশের রাজা বড় যুদ্ধে বিজয় লাভ করে সাথীদের সাথে নিজের রাজ্যে ফিরে আসতে লাগে। রাস্তায় দেখে কিছু লোক নদীর মধ্যে সোনা উত্তোলন করছিল। সে হচ্ছে কাদায়রান। যখন এই কথাটা রাজার কানে পৌঁছায় যে এই লোকগুলো সোনা উত্তোলন করছে, তখন রাজা অনেক মেজাজ গরম হয়ে যায়। তখন রাজা বলে, ওই লোকগুলোকে বিনা অনুমতি ছাড়া আমার রাজ্য থেকে সোনা উত্তোলন করছে, যাও ওদের বন্দি করে নিয়ে এসো। পরে কিছু সৈনিক পাঠালে কাদাইরান তাদেরকে মেরে নিজেই রাজার সামনে চলে আসে। কাদাইরানের পোটলা ভরা সোনা দিয়ে ভরা ছিল। রাজাকে বলছে, রাজা, সোনা না আমার না আপনার, যে সোনা খুঁজে বের করবে সোনা তার। পুটলির মধ্যে অনেকগুলো সোনা দেখে রাজা তার সৈনিকদের আদেশ করে সোনা খোঁজার জন্য। সৈনিক নদীতে গিয়ে সোনা খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে যাওয়ার পরে এক কোনা সোনার টুকরো খুঁজে পায় না। তখন রাজার এক পণ্ডিত সুন্দর ময়ূর দেখে এবং তার পিছনে ছুটতে ছুটতে দেখে সোনার পাহাড়ের উপর ময়ূরটি বসে আছে। সেই সোনার পাহাড় দেখে পণ্ডিত অবাক হয়ে যায় এবং রাজাকে দেখাতে লাগে। রাজা সোনার পাহাড় দেখে হতভম্ব হয়ে যায় এবং সৈনিকদের সোনা আনার জন্য আদেশ করে। তখন কাদায়রান সতর্ক করে, এটা সোনার পাহাড় না, এটা মায়াবী পাহাড় মহারাজ। ওইখান থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে নাই। কিন্তু রাজা তার কোনো কথাই শোনে না। তার সৈনিকদের বলে, যাও তোমরা গিয়ে সোনা নিয়ে এসো। যে সোনা নেওয়ার জন্য সৈনিকরা পাহাড়ের কাছে যায়, তাদের ওপর অনেক সাপ এবং নানা প্রজাতি আক্রমণ করে। এতে অনেক সৈনিক মারা যায়, যা দেখে রাজা ভয় পায়। তখন কিরায়রা রাজাকে বলে, সোনাকে রক্ষা করে আরতি নামে একটি মায়াবী নারী। যতক্ষণ পর্যন্ত ওই মায়াবী নারী জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সোনা নিতে পারবো না। রাজার যেইভাবে হোক সেই সোনাগুলো লাগবে। এই জন্য কারাইরাকে ওই মায়াবী আরতি নারীকে মারতে বলে। এর বিনিময়ে রাজা যে জমিটা দখল করেছে সেটা কারাইরাকে ফেরত দেবে। এই কথা শুনে কারাইরা অনেক খুশি হয় এবং তার সাথীদের সাথে সাবধানে ওই জায়গাতে যায়। তাদের এবং আরতি লোকেদের মধ্যে মারামারি হয়। এতে মায়াবী আরতি কারাইরার পেটে ফালা ঢুকিয়ে দেয়। আর তখন কারাইরা আরতিকে তার ফালা দিয়ে পেটে আঘাত করে মেরে ফেলে। মায়াবী নারীর রক্ত যত গড়াতে থাকে ততই সোনা বাড়ে। আর তখন আমরা চলে আসি বর্তমানে। থাঙ্গালান কাহিনী আরো বাড়াতে লাগে। তখন জমিদারের একটি লোক তার জমির ফসলের উপর আগুন ধরিয়ে দেয়। এতে তার সকল ফসল নষ্ট হয়ে যায়। আর সকালে দেখি জমিদারের ব্রিটিশ নিয়ম অনুযায়ী তার কাছে ট্যাক্স চায়, কিন্তু থালাঙ্গন ট্যাক্স দিতে পারে না, যার কারণে তার জমিটা জমিদার দখল করে নেয় এবং তাকেই চাষাবাদ করতে দেয়। এখন কারো কাছে নিজের জমি নেই, সব জমির মালিক এখন জমিদার। যার সুযোগ নিয়ে জমিদার তাদের উপর অনেক নির্যাতন করে।
আর দেখতে দেখতে দিন বদলাতে লাগে। কিছুদিন পর ক্লাউড নামে একটি লোক গ্রামে আসে। গ্রামের সব পুরুষকে নিয়ে সোনা উত্তোলনের জন্য তার সাথে আসতে বলে। এর পরিবর্তে ভালো খাবার এবং কিছু মুদ্রা দিতে চায়। সবাই সোনা উত্তোলনের কথা শুনে ভয়ে সেইখান থেকে চলে যায়, কারণ সেই জায়গায় ভূত প্রেত থাকে যা সবাইকে মেরে ফেলবে। আমরা তার পরের দিন দেখি গ্রামের কিছু পুরুষ এবং থালাঙ্গনের সাথে তার ছেলে অশোক ইংরেজিদের সাথে সোনা উত্তোলনের জন্য যাত্রা শুরু করেন। ক্লাইমন্ট ভয়ঙ্কর জঙ্গল এবং নদীর মধ্য দিয়ে নিয়ে যায়, যার আশেপাশে কোনো লোকজন ছিল না। এই লোকগুলো জায়গায় জায়গায় খনন করতে থাকে, কিন্তু তারপরেও সোনার সন্ধান মিলে না। তখন থালাঙ্গান তার দাদার কাহিনী বলতে লাগে ক্লাইমন্টকে। বলে যে এখানে সোনা নেই, একটি হাতির মতো পাহাড়, তার কাছে সোনা রয়েছে। ক্লাইমন্ট তার কথা বিশ্বাস করে। তার সাথে হাতির মতো পাহাড়ের কাছে আসতে না আসতে বিপদ শুরু হয়ে যায়। তখন সেইখানে একটি কালো মুগলি চলে আসে এবং ক্লাইমন্টকে আহত করে দেয়। কিন্তু থালাঙ্গনে তার কৌশল কাজে লাগিয়ে মুগলিটাকে ছুরির আঘাতে মেরে ফেলে এবং সেখান থেকে দ্রুত পাহাড়ের পিছনে যেতে লাগে, যাতে কোনো বিপদ আসার আগেই যেন তারা নিরাপদ থাকে। যেখানে আমরা মায়াবী আরতির মেয়ে দেখতে পাই, যে কিনা বর্তমান সোনা রক্ষা করার জন্য রয়েছে। সোনা রক্ষা করার জন্য বেলিন ওদের উপরে আক্রমণ করে এবং থাঙ্গার জীবন বাঁচাতে গুলি মেরে মায়াবী কন্যাকে আহত করে। এরপর আমরা দেখি থাঙ্গালানের বেটার পিছনে সেই মূর্তি, এতে তার পুরো শরীর রয়েছে। এই মূর্তি দেখে থাঙ্গার পুরো বিশ্বাস হয় সোনা এইখানেই রয়েছে। সত্যিই তাই হয়েছে, মূর্তির পায়ের নিচে কিছু সোনা পায়। ক্লায়েন্ট তা ভালোভাবে পরীক্ষা করে তারা সফল হয়। এই খুশিতে ক্লায়েন্ট তার এক সেট পোশাক এবং ঘোড়া দিয়ে দেয়। থাঙ্গালান সেই পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে গ্রামে ফিরে আসে। তার পোশাক দেখে তার স্ত্রী অনেক খুশি হয়। এরপর থাঙ্গা পুরো গ্রামবাসীকে তার সাথে আসতে বলে এবং সোনা উত্তোলনের জন্য কাজ করতে বলে। এর বিনিময়ে ইংরেজরা তাদের ভালো খাবার এবং কিছু টাকা পয়সা দিবে। থাঙ্গা প্রায় রাতে মায়াবী আত্মা দেখতো, আর সে বলতো এখান থেকে সোনা না তুলতে। থাঙ্গা মনে করে এটা তার মনের বিভ্রান্তর কারণে এই ঘটনা ঘটছে। তার পরের দিন সকালে এক ইংরেজি নাম আর্তা এক জায়গায় অনেক সোনা দেখতে পায়। সেই সোনা বের করতে গেলে সাপ বের হয়ে তাকে কামড় মারে এবং অনেক সাপ সেখান থেকে বের হতে লাগে। এই দেখে গ্রামের লোক সবাই পালাতে লাগে এবং সেইখান থেকে একটি সাপ থাঙ্গালানের মেয়েকে কামড় দেয়, আর তার মেয়ে ওইখানেই মারা যায়। সাপ চলে যাওয়ার পর সেখানে খনন করতে লাগে, কিন্তু এক কোনাও সোনা পাওয়া যায় না। সবাই খনন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। সোনা না পাওয়ার কারণে তাদের খাবার দেওয়া হয় না এবং টাকাও দেওয়া হয় না। আর তখন তারা কাজ করতে চায় না। তখন তারা একটি জংলি মহিষ দেখতে পায়। এটা শিকার করার জন্য তারা তার পিছনে ছুটতে লাগে এবং থাঙ্গালান সেই মহিষটাকে মেরে ফেলে। অনেকদিন পর তারা পেট ভরে খেতে পারবে। তার পরের দিন সকালে থাঙ্গালান তার দাদার গল্প অনুযায়ী সেই পাহাড়ের আশেপাশে খনন করতে গ্রামবাসীকে লাগিয়ে দেয় এবং তারা খনন করতে লাগে। খনন করতে করতে একটি ছোট পাহাড় নিচের দিকে চলে যায় এবং নিচের দিকে যাওয়ার রাস্তা হয়ে যায়। তখন ক্লাইমন্ট এবং থাঙ্গা মশাল নিয়ে গিয়ে দেখে সোনা আর সোনা। সবাই সোনা দেখে অবাক হয়ে যায় এবং নিজেদের মধ্যে মারামারি করে। তারা কিছুক্ষণ সোনার দিকে তাকিয়ে থাকার পর দেখে এটা আসল সোনা না, মায়াবী কন্যার মায়ার জালে তারা ফেঁসে গেছে। আর তার কিছুক্ষণ পরেই সেই সোনা রক্ষা করার জন্য সেই মায়াবী কন্যা এবং তার সঙ্গীদের নিয়ে হাজির হয়। থাঙ্গা তখন লক্ষ্য করে মায়াবী শক্তি তার মেয়ের শরীরে ঢুকে পড়ে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর মায়াবী কন্যা এত জোরে চিৎকার করে ওঠে যে সবার কান ফেটে যাওয়ার মতো। তখন থাঙ্গা মনে পড়ে যায় পুনর্জন্মের কথা, যেখানে তার সোনা রক্ষা করার কথা, অর্থাৎ তিনি এই সোনা রক্ষকদাতা। তার দাদা এবং দাদা থেকে এই সোনা রক্ষা করে চলছে। তখন ক্লাইমন্ট মায়াবী কন্যাকে মারতে গেলে থাঙ্গা তাকে বাঁচাতে যায় এবং থাঙ্গার সাথে ক্লাইমন্টের ফাইট হয়। এতে থাঙ্গা অনেক আঘাত পায়। পরে ক্লাইমন্ট মায়াবী কন্যাকে ছুরির আঘাতে মেরে ফেলে এবং তার রক্ত যতটুক গড়ায় ততটুক শুধু সোনা দিয়ে ভরে যায়। থাঙ্গা তখন ক্লাইমন্টকেও মেরে ফেলে, আর মায়াবী কন্যার রক্তে স্বর্ণ জাগ্রত হয়ে যায় এবং সেইখান থেকে কিছু পরিমাণ স্বর্ণ থাঙ্গাকে দিয়ে দেয় মায়াবী কন্যা, যাতে তাদের গ্রামবাসী নিয়ে ভালোই দিনকাল কাটাতে পারে।